মাই চ্যানেল প্রিয় চাকরি প্রার্থী বন্ধুরা, তোমাদের জন্য আবার একটা চাকরির খবর নিয়ে চলে এসেছি। তো আজকে যেটা নিয়ে বলবো সেটা হচ্ছে পুলিশের একটা চাকরির পরীক্ষা। সেটা হচ্ছে কলকাতা পুলিশের কনস্টেবল এবং লেডি কনস্টেবল রিক্রুটমেন্টের নোটিফিকেশান কিন্তু এসে গেছে। ঠিক আছে, যদিও এখনও ফর্ম ফিল আপ শুরু হয়নি, তো নোটিফিকেশানটা এসে গেছে কেপি অর্থাৎ কলকাতা পুলিশের কনস্টেবল এবং লেডি কনস্টেবল নিয়োগের। তো এই নোটিশে কিন্তু যাবতীয় ইনফরমেশান তোমাদের দেওয়া রয়েছে, কবে থেকে ফর্ম ফিল আপ হবে বা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী রয়েছে, কতগুলো টোটাল সিট রয়েছে, তারপর বেতন কেমন হবে, বয়সের ঊর্ধ্বসীমা কত রয়েছে, যাবতীয় ইনফরমেশান তোমরা কিন্তু পেয়ে যাবে। কবে নাগাদ পরীক্ষা হবে, সিলেবাস কী রয়েছে, A to Z ইনফরমেশান তোমরা পেয়ে যাবে এই নোটিফিকেশানে। আমি মেন পয়েন্টগুলো আলোচনা করে দিচ্ছি, দেখো দেখতে থাকো ভিডিওর শেষ পর্যন্ত। তবে বলে রাখি, এই চ্যানেলে কিন্তু তোমরা চাকরির পরীক্ষার সমস্ত ইনফরমেশান পাবে। চ্যানেলটা ফলো করো এবং বন্ধুদেরকেও শেয়ার করো যাতে তাদের সুবিধে হয়, কারণ যে কোনো চাকরির, সরকারি চাকরি যত হয় বেসিক্যালি সেইগুলোর সবার কিন্তু ভিডিও আমার চ্যানেলে আসে। যাবতীয় ইনফরমেশান কিন্তু তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। দেখো, অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফর এলিজিবিলিটি ইন্ডিয়ান সিটিজেন হ্যাভিং ফলোয়িং এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ফর রিক্রুটমেন্ট of the post of constable lady constable in Kolkata Police 2024। দেখো, বয়সের যেটা সীমা রয়েছে 18 বছর থেকে 30 বছর। আগে একটা অলরেডি ভিডিও করেছিলাম। আগে কিন্তু এর বয়সটা 18 থেকে 27-এর মধ্যে হতে হতো, এবার থেকে কিন্তু বয়সের ঊর্ধ্বসীমাটা বাড়ানো হয়েছে, 30 করা হয়েছে জেনারেলদের ক্ষেত্রে। এবং ওবিসিদের ক্ষেত্রে আপার এজে 3 বছরের ছাড় থাকছে, ওবিসিদের ক্ষেত্রে হয়ে যাবে এটা 33, এবং SC/STদের ক্ষেত্রে হয়ে যাবে আপার এজটা 35 অর্থাৎ 35। এবার দেখো, এখানে যেটা দরকার, আরও অনেক ইনফরমেশান আছে, শেয়ার করছি শেষ পর্যন্ত। যেটা দরকার, কবে থেকে ফর্ম ফিল আপ শুরু হবে অনলাইনে, সেটা অনেকেই কোয়েশ্চেন করছিলে। দেখো, অনলাইন ফর্ম ফিল আপ যেটা হবে, অ্যাপ্লিকেশন ফর্ম মাস্ট বি সাবমিটেড থ্রু অনলাইন ডিউরিং দ্য পিরিয়ড অফ 1-3-2024, অর্থাৎ জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ মাসের 1 তারিখ থেকে, অর্থাৎ আর 3-4 দিন, মোটামুটি 3-4 দিন বলছি কি, আর 1-2 দিন পরেই কিন্তু শুরু হয়ে যাচ্ছে ফর্ম ফিল আপ। তো মার্চের 1 তারিখ থেকে তোমাদের ফর্ম ফিল আপ শুরু হবে, চলবে দেখো 29 তারিখ পর্যন্ত, অর্থাৎ পুরো মার্চ মাসটা কিন্তু ফর্ম ফিল আপ চলবে। পুরো মার্চ মাসটা ফর্ম ফিল আপ চলতে থাকবে। আরও ইনফরমেশান কিছু আছে, দেখতে থাকো। এবার দেখো, পে স্কেল যা ছিল আগে সেটাই থাকছে, কনস্টেবল লেডি কনস্টেবল কলকাতা পুলিশের রিক্রুটমেন্ট। এবার দেখো টোটাল সিট কতগুলো রয়েছে। প্রথমে রয়েছে আনরিজার্ভড অর্থাৎ জেনারেল ক্যান্ডিডেট যেটা, তাদের কনস্টেবলের ক্ষেত্রে অর্থাৎ মেল যারা রয়েছে, ছেলে যারা রয়েছে, তাদের ক্ষেত্রে 519টা সিট রয়েছে, এবং লেডি কনস্টেবলের ক্ষেত্রে রয়েছে 35টা সিট। এবং এখানে দেখো আলাদা আলাদা করে ক্যাটাগরি ওয়াইজ করা রয়েছে। তোর মধ্যে মেন ক্যাটাগরি যেগুলো, যেমন শিডিউল কাস্ট, এসসি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 311, প্রচুর কিন্তু এসসিদের ক্ষেত্রে ভ্যাকেন্সি রয়েছে, মেয়েদের ক্ষেত্রে সেটা 26টা ভ্যাকেন্সি রয়েছে। তারপরে দেখো, শিডিউল ট্রাইব 12 নম্বর পয়েন্টে 69টা ভ্যাকেন্সি রয়েছে। এইভাবে কিন্তু ওবিসিগুলো দেখতে পারো, ওবিসিগুলো টোটাল যেটা বলার কথা, টোটাল ভ্যাকেন্সি দেখতে পাচ্ছ এখানে, যেটা কনস্টেবলের ক্ষেত্রে 3464টা শুধু কনস্টেবলের ক্ষেত্রে, আর লেডি কনস্টেবলের ক্ষেত্রে টোটাল আছে 270। তার মানে দেখতে পাচ্ছ টোটাল হবে এখানে 4, 6, 7, 13, 3, 4, 2, 6, 1, 7, এখানে 3,734 টোটাল কিন্তু ভ্যাকেন্সি রয়েছে, 3,734। প্রচুর ভ্যাকেন্সি একসাথে আসতে চলেছে। এবার দেখে নাও আর কি রয়েছে ইনফরমেশান তোমাদের দেওয়ার জন্য। এবার দেখো, এলিজিবিলিটিটা তো অলরেডি বলে দিয়েছি, 18 থেকে 30-এর মধ্যে বয়সের এলিজিবিলিটি, এবং তোমাদের যে এডুকেশনাল কোয়ালিফিকেশান সেটা কিন্তু অবশ্যই মাধ্যমিক পাস হতে হবে। এখানে দেখতেও পাচ্ছ মাধ্যমিক এক্সামিনেশান পাস করে থাকতে হবে, তারাই কিন্তু এলিজিবল হবে। মিনিমাম ক্রাইটেরিয়া হচ্ছে মাধ্যমিক পাস। এবার যেটা ইম্পর্ট্যান্ট বিষয়, যে নিয়োগটা কিভাবে হবে, কতগুলো কি পরীক্ষা দিতে হবে সেই নিয়ে। মেথড অফ রিক্রুটমেন্ট, প্রথমে দেখো প্রিলিমিনারি একটা এক্সামিনেশান হবে, প্রিলিমস যেটাকে বলা হয়, প্রিলিমস টেস্ট হবে, রিটিন পরীক্ষা অবশ্যই, এটা এমসিকিউ এটাতেও।
প্রিলিমসে যারা পাস করবে তাদের ক্ষেত্রে ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট অর্থাৎ পিএমটি হবে এবং ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট অর্থাৎ পিইটি হবে। পিএমটি মিনস কিছু মাপঝোপ রয়েছে, উচ্চতা এবং ছেলেদের ক্ষেত্রে বুকের যে ছাতির মাপ রয়েছে, এবং পিইটির ক্ষেত্রে একটা রান রয়েছে, একটা সময়ের মধ্যে এত কিলোমিটার একটা সামথিং বলে দেওয়া হয়, সেটা দৌড়তে হয়। তো তারপরে কি এই দুটোতে পাস করলে ফাইনাল রিটিন এক্সামটা হবে এবং শেষে ইন্টারভিউ হবে। 4-5টা স্টেপ রয়েছে কিন্তু, ঠিক আছে? সব স্টেপগুলো ফিল আপ করেই কিন্তু চাকরি এত সহজে না। এবার প্রিলিমিনারি টেস্টে দেখতে পাচ্ছ 100 নাম্বারের প্রশ্ন হবে, ঠিক আছে? 100 নাম্বারের পরীক্ষা হবে। তো এখানে কী কী ল্যাঙ্গুয়েজে থাকবে কোয়েশ্চেন এখানে বলা আছে। বাংলাতে থাকবে, অবশ্যই কোশ্চেন বাংলাতে হবে। দেখো এমসিকিউ থাকবে 100টা, অবজেক্টিভ টাইপ এমসিকিউ থাকবে, ঠিক আছে? মাল্টিপল চয়েস 4টে করে অপশান থাকবে। এবার দেখো কী কী সাবজেক্ট রয়েছে প্রিলিমস পরীক্ষা দেওয়ার জন্য কী কী বিষয় রয়েছে। এখানে দেখতে পাচ্ছ জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড জেনারেল নলেজ, এটাতে 40 নাম্বার থাকবে। এলিমেন্টারি ম্যাথামেটিক্সে 30 নাম্বার থাকবে। রিজনিংয়ে 30 নাম্বার থাকছে। এবার যেটা বলার, আমার আরেকটা চ্যানেল রয়েছে ম্যাথামেটিক্সের, সেখানে কিন্তু তোমরা ম্যাথের যাবতীয় ভিডিও পেয়ে যাবে এবং রিজনিংয়ের যে ধরনের অঙ্কগুলো মোটামুটি চাকরির পরীক্ষাগুলোর ক্ষেত্রে আসে সেই ধরনের প্রবলেমগুলো কিন্তু পেয়ে যাবে। আমি দেখিয়ে দিচ্ছি, ওখানে শুধু শর্টকাট ট্রিক্স না, তার সাথে বিস্তারিত আলোচনা করা থাকে অঙ্কগুলো, যাতে তোমরা বুঝতে পারো সহজে, তোমাদের বেসটা ক্লিয়ার হয়। দেখিয়ে দিচ্ছি কোন চ্যানেলটা। দেখতে পাচ্ছ চ্যানেলটা কনসেপচুয়াল ম্যাথস উইথ দেশের, এই চ্যানেলটা একটু ফলো করে নিও, দেখতে পাবে এখানে ম্যাথসের প্রচুর ভিডিও তোমরা কিন্তু পেয়ে যাবে, তোমাদের সুবিধা হবে। তাহলে ম্যাথসের যে কোনো চাকরির পরীক্ষার জন্য, যেহেতু ম্যাথসই প্রায় 30% থেকে 40%, আবার বিশেষ করে ফুড এসআইয়ের জন্য 50% ম্যাথ রয়েছে, তো ম্যাথটা কিন্তু স্ট্রং হওয়া খুব দরকার, ঠিক আছে? তারপরে দেখো এখানে কিন্তু দেখো প্রিলিমস পরীক্ষাতেও কিন্তু নেগেটিভ মার্কিং থাকছে, 1/4 নেগেটিভ কিন্তু থাকছে। তারপর যারা প্রিলিমস পরীক্ষাটাতে পাস করছো তাদের এরপরে তোমাদের ফিজিক্যাল মেজারমেন্ট টেস্টটা কিন্তু হবে, ঠিক আছে? ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট মানে এখানে দেখো তোমাদের হাইট বা চেস্টের একটা মাপ রয়েছে, সেগুলো কিন্তু তোমাদের পাস করতে হবে, সেগুলো যেন তোমরা এলিজিবল হও সেটা দেখতে হবে। দেখো এখানে ফিজিক্যাল মেজারমেন্ট টেস্টটা দেওয়া রয়েছে অলরেডি, এটা নিয়ে আগেও পিএমটি পিইটি নিয়ে ভিডিও বানিয়েছিলাম। দেখো মেয়েদের ক্ষেত্রে যারা কনস্টেবল পদের জন্য যাচ্ছ তাদের ক্ষেত্রে দেখতে পাচ্ছ হাইট, এখানে যারা ক্যান্ডিডেট জেনারেল ক্যান্ডিডেট বেসিক্যালি রয়েছে 167 সেন্টিমিটার হতে হবে, ঠিক আছে? ওয়েটস মিনিমাম 57 কেজি হতে হবে। এবং চেস্টের মাপ দেখতে পাচ্ছ 78 সেন্টিমিটার উইথাউট এক্সপেনশন, আর এক্সপেনশনের সাথে 5 সেন্টিমিটার বাড়াতে হবে, 83 সেন্টিমিটার করতে হবে। এবার যারা গোর্খাস আছে, রাজবংশী রয়েছে, তাদের ক্ষেত্রে একটু হাইটটা কম নেওয়া হয়, সেক্ষেত্রে হাইট 160 সেন্টিমিটার নেওয়া হয় আর ওয়েটটা 53 কেজি নেওয়া হয়। এবারে ফিমেলদের ক্ষেত্রে দেখে নাও, ফিমেলদের ক্ষেত্রে শুধু হাইটটা দেখা হবে। যারা জেনারেল ক্যান্ডিডেট নর্মাল রয়েছে 160 সেন্টিমিটার, এবং গোর্খাস এবং রাজবংশী যারা শিডিউল ট্রাইবস রয়েছে তাদের ক্ষেত্রে 152, এবং ওয়েট 49 এবং 45 এটা নেওয়া হচ্ছে, ঠিক আছে? এবং থার্ড জেন্ডারে যদি কেউ থাকে তাদের ক্ষেত্রে দেখতে পাচ্ছ 163 সেন্টিমিটার, এবং গোর্খাস রাজবংশীদের ক্ষেত্রে 155, এবং ওয়েট দেওয়া রয়েছে 52 এবং 48। এবার দেখো তোমাদের ওটা তো পিএমটি হলো ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট, এবার আছে পিইটি মিনস ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট। এক্ষেত্রে দেখো মেলেদের ক্ষেত্রে যারা কনস্টেবল পদের জন্য অ্যাপ্লাই করেছো, যদি রিটিন কোয়ালিফাই করো প্রিলিমিনারিটা, সেই ক্ষেত্রে 1600 মিটার অর্থাৎ তোমাদের 1.5 কিলোমিটার একটু বেশি, 1600 মিটার তোমাদের রান করতে হবে, টাইম দেওয়া আছে, এর মধ্যেই কিন্তু করতে হবে কমপ্লিট 6 মিনিট 30 সেকেন্ডের মধ্যে, ঠিক আছে? এবং ফিমেলদের ক্ষেত্রে দেখতে পাচ্ছ 800 মিটার, এতে কিন্তু সময় 4 মিনিট, এবং থার্ড জেন্ডারের ক্ষেত্রে 800 মিটার, এতে 3 মিনিট 30 সেকেন্ড, ঠিক আছে? এবার দেখো যারা পিএমটি এবং পিইটিটা কোয়ালিফাই করবে, তারপর কিন্তু আরেকটা ফাইনাল রিটেন এক্সাম বা মেন এক্সাম যেটাকে বলা হয় সেটা তোমাদের দিতে হবে, সেটা কিন্তু 85 নাম্বারের পরীক্ষা হবে, ঠিক আছে? এখানেও এমসিকিউ থাকবে, এবং এখানে দেখো সাবজেক্ট ওয়াইজ দেওয়া রয়েছে। জেনারেল অ্যাওয়ারনেস, জেনারেল নলেজ 25 মার্কসের থাকছে, ইংলিশ 10 মার্কসের থাকবে, এলিমেন্টারি ম্যাথামেটিক্স 25 নাম্বারের থাকবে, এবং রিজনিং ও লজিক্যাল অ্যানালাইসিস এটাও 25 নাম্বারের থাকবে। মোট 85 নাম্বারের কিন্তু রিটিন পরীক্ষাটা হবে মেন্সের ক্ষেত্রে।
এবং এই ক্ষেত্রেও দেখতে পাচ্ছ নেগেটিভ রয়েছে 1/4। এর পরবর্তী সময় যারা মেন্সেও কোয়ালিফাই করবে তারপর তাদের ইন্টারভিউ, এই 4-5টা ধাপের পরে কিন্তু চাকরিটা তোমরা পেতে পারবে। ইন্টারভিউ রয়েছে দেখো এখানে 15 মার্কসের ইন্টারভিউ রয়েছে, ঠিক আছে। এখানে বলা আছে ক্যান্ডিডেট এবল টু স্পিক ইন বেঙ্গলি উইল অলসো বি টেস্টেড হিজ ইন্টারভিউ। বাংলায় কথা বলতে পারছে কিনা বা বুঝতে পারছে কিনা সেটাও কিন্তু দেখা হবে, ঠিক আছে। মোটামুটি এই ইনফরমেশানটা তোমাদের দেওয়া ছিল। আর পরীক্ষা তো এখনও পর্যন্ত ফর্ম ফিল আপ শুরু হয়নি, ফর্ম ফিল আপ শুরু হয়ে যাবে 1 তারিখ থেকে। তোমাদেরকে বলবো অবশ্যই 1 তারিখে ফর্ম ফিল আপ করো না, মোটামুটি যেহেতু সারা মাস মার্চটা, পুরো মার্চ মাসটা ধরেই ফর্ম ফিল আপ চলবে, তোমরা একটু 10 তারিখের পরে ফর্মটা ফিল আপ করো, কারণ অনেক সময় প্রথমের দিকে অনেক সমস্যা হয়। তো এখানেই রাখবো, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।